হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। প্রত্যেক কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। জীবনে শান্তি পেতে আপনারা জপ করুন ভগবান শ্রীকৃষ্ণের এই মহামন্ত্র। দেখবেন জীবনটা কত সুমধুর হয়ে গেছে। আজকে এমন কিছু মহামন্ত্রের কথা বলবো, যে মহামন্ত্রগুলি আপনারা নির্দিষ্ট কিছু কর্মে অতি অবশ্যই ব্যবহার করবেন। যখনই আপনারা এই নির্দিষ্ট কর্ম করবেন, তখনই কিন্তু জপ করবেন এই বিশেষ মহামন্ত্র। এই মহামন্ত্র জপে সহজেই সকল প্রকার সমস্যা, বাধা, গ্রহদোষ থেকে আপনারা মুক্ত হবেন এবং যে কর্মের জন্য এই মহামন্ত্র আপনারা জপ করছেন, সেই কর্মটাও কিন্তু সফল হবে। সকল ভক্ত ভক্তিমতী মায়েরা, মনের সংকল্পকে বাহ্যিকভাবে রূপায়ণ করবার মাধ্যমকে মন্ত্র বলা হয়। আর এই মন্ত্রের সঙ্গে প্রকৃতিজাত বস্তু, প্রাণী ও গাছের সন্নিবেশ করে যে সংকল্প রচনা করা হয়, তাকে তন্ত্র বলে। তবে তন্ত্র নির্দিষ্ট মন্ত্র ছাড়াও সম্পন্ন হতে পারে। প্রচলিত এবং ব্যাপক অর্থে বলা যায়, নিজের বাসনাকে ব্যক্ত করবার অন্যতম মাধ্যম হল সাউন্ড বা শব্দ। মনের সংকল্পকে বাহ্যিকভাবে রূপায়ণ করবার মাধ্যমকে মন্ত্র বলা হয়। আর মন্ত্রের সঙ্গে প্রকৃতিজাত বস্তু, প্রাণী বা গাছের সন্নিবেশ করে যে সংকল্প রচনা করা হয়, তাকে তন্ত্র বলে। তবে তন্ত্র নির্দিষ্ট মন্ত্র ছাড়াও সম্পন্ন হতে পারে। আধ্যাত্মিক অর্থে মনের ত্রাণ বা মুক্তিকে মন্ত্র বলা হয়েছে। এই মহামন্ত্র তাই আমাদের অতি অবশ্যই কিন্তু জপ করতে হবে। ভগবান বারে বারে এই মহামন্ত্র আমাদেরকে প্রদান করেছেন এবং এই মহামন্ত্র জপের কথা কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে। এই মহামন্ত্র জপ করলে সহজেই যেমন জীবন থেকে আমরা সকল প্রকার ফাঁড়া দুর্ঘটনাকে দূর করতে পারি, ঠিক তেমনভাবেই আমরা কিন্তু মহামঙ্গলের অধিকারী হয়ে উঠি এই মহামন্ত্র জপের মধ্য দিয়ে। এই মহামন্ত্র জপের মধ্য দিয়ে সহজে আমরা ভগবানকে লাভ করে থাকি। তাই এই মহামন্ত্র কিন্তু অতি অবশ্যই আমাদের প্রতি প্রত্যেকেরই জপ করতে হবে। এবার কোন বিশেষ কর্মের জন্য কোন বিশেষ মন্ত্র আপনারা জপ করুন, প্রত্যেকটা আলাদা আলাদা কর্মের জন্য আলাদা আলাদা মন্ত্র কিন্তু জপ করতে হবে। সেটা কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই জানতে হবে। আমাদের জীবনে চলার পথে সকাল থেকে রাত, এই যে মুহূর্ত, এই মুহূর্তে বিভিন্ন কর্ম আমরা করে থাকি। সেই প্রত্যেকটা কর্মের সময় আমরা যদি মহামন্ত্র জপ করি, তাহলে কিন্তু সেই কর্ম সহজেই সফল হবে। এবার চলুন কোন বিশেষ কর্মের জন্য কোন বিশেষ মহামন্ত্র আমরা জপ করব, সেটি জেনে নিই। সকল ভক্ত ভক্তমতী মায়েরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এছাড়া অতি অবশ্যই কিন্তু আপনারা কমেন্টসে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। ভগবান আপনাদের মহামঙ্গল প্রদান করবেন। এবার চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। আপনারা যখনই ঘুমাতে যাবেন, এই ঘুমাতে যাওয়ার আগে একটি বিশেষ মন্ত্র কিন্তু জপ করবেন। এই মন্ত্রটি হলো ওং শয়ন শ্রীপদ্মনাভায় নমঃ। ওং শয়ন শ্রীপদ্মনাভায় নমঃ। ওং শয়ন শ্রীপদ্মনাভায় নমঃ। এই মহামন্ত্র জপে আপনারা এই মহামন্ত্র কিন্তু অতি অবশ্যই ঘুমাতে যাওয়ার আগে জপ করবেন। কোনো বিপদ আপনাকে স্পর্শ করবে না, কোনো রোগ আপনাকে স্পর্শ করবে না, বা কোনো ফাঁড়া দুর্ঘটনা আপনাকে স্পর্শ করতে পারবে না। সহজেই ঘুমের মধ্যেও ভগবান আপনাকে রক্ষা করবেন এবং আপনি ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে পারবেন। খাবার আগে আমরা সাধারণত খেতে শুরু করে দিই, কিন্তু শাস্ত্র বলছে খাবার আগে এই মহামন্ত্র আমাদেরকে জপ করতে হবে। কোন সেই মহামন্ত্র? ওং শ্রী জনার্দনায় নমঃ। ওং শ্রী জনার্দনায় নমঃ। ওং শ্রী জনার্দনায় নমঃ। এই মহামন্ত্র কিন্তু আপনারা অতি অবশ্যই জপ করবেন।
যখনই কারো জন্ম সংবাদ শুনবেন, জন্ম সংবাদ শুনলে বলুন আয়ুষ্মান ভব। মৃত্যু সংবাদ শুনলে জপ করুন দিব্যান লোকানস গচ্ছতু। যখনই বিপদে পড়বেন তখনই সঙ্গে সঙ্গে এই মহামন্ত্র আপনারা জপ করবেন, ওং শ্রী মধুসূদনায় নমঃ, ওং শ্রী মধুসূদনায় নমঃ, ওং শ্রী মধুসূদনায় নমঃ। দেখবেন বিপদ সেকেন্ডে দূর হয়ে যাবে। সকল কাজ শুরু করার আগে জপ করুন ওং তৎসৎ, ওং তৎসৎ, ওং তৎসৎ। দেখবেন সকল কাজে আপনারা সফল হবেন এবং সকল শুভ কাজ আপনার দ্বারা সংগঠিত হবে। এছাড়া যখনই আপনারা গৃহে প্রবেশ করবেন তখন জপ করুন এই মহামন্ত্র, ওং শ্রী বাস্তুপুরুষায় নমঃ, ওং শ্রী বাস্তুপুরুষায় নমঃ, ওং শ্রী বাস্তুপুরুষায় নমঃ। মাতৃপ্রণাম মন্ত্র, ভূমে গড়িয়সী মাতা সাগাত উচ্চতর পিতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গতোপি গড়িয়সী, গর্ভধারণং পুষ্যভ্যং পিতৃমাতা বিশ্বাস্তে। মাতৃপ্রণাম মন্ত্র, ভূমে গড়িয়সী মাতা সাগাত উচ্চতর পিতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গতোপি গড়িয়সী, গর্ভধারণং পুষ্যভ্যং পিতুমাতা বিশ্বাস্তে। সর্বদেব স্বরূপায় স্তন্যমাত্র নমা নমঃ। পিতৃপ্রণাম মন্ত্র, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রতিমাপন্নে পিয়ন্তে সর্বদেবতা নমঃ। পিতৃচরণেভ্যো নমঃ। ভগবান শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্র, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ, জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। শ্রী রাধারানী প্রণাম মন্ত্র, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী তাং প্রণমামি হরি প্রিয়ে। দেহ সূচির মন্ত্র, ওং অপবিত্র পবিত্রাবাং সর্বাবস্থান গতঃ পিবা, যৎ সরেত পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি। পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভবান, ত্রাহি মং পুণ্ডরিকাক্ষং সর্বপাপ হরো হরি। গুরু প্রণাম মন্ত্র, অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম, তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিম্রান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া, চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র, পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং, ভক্ত অবতারং ভক্তাখ্যাং নামামি ভক্ত শক্তিকম। সূর্য প্রণাম মন্ত্র, ওং জবাকুশম সংকাশং কাশ্যপেয়ং মহাদূতিম, ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি দিবাকরম। গোবিন্দ প্রণাম মন্ত্র, ওং ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ, জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তুলসী প্রণাম মন্ত্র, ওং বৃন্দায় তুলসী দৈব প্রিয়ায় কেশবস্য চ, কৃষ্ণ ভক্তিপদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ। দুর্গা প্রণাম মন্ত্র, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শ্রী বিষ্ণু প্রণাম মন্ত্র, অশ্বত্থ বৃক্ষমূলে জল দিয়ে আপনারা জপ করুন এই মহামন্ত্র,
ওং অসত্য বিক্ষরূপহসি মহাদেবেতি বিশ্রুতা বিষ্ণুরপধরহসি তং পুণ্যবৃক্ষং নমস্ততে। ওং অসত্য বিক্ষরূপহসি মহাদেবেতি বিশ্রুতা বিষ্ণুরপধরহসি তং পুণ্যবৃক্ষ নমস্তুতে। বিশ্বকর্মা প্রণাম মন্ত্র। দেব শিল্পীন মহাভাগ দেবানাং কার্য সাধক বিশ্বকর্মণ্যমস্তাভং সর্বাভীষ্ট ফলপ্রদ। গায়ত্রী প্রণাম মন্ত্র। ওম ওম ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। সকল ভক্ত ভক্তিমতী মায়েরা, আপনারা 21টি মহামন্ত্র শুনলেন। এই 21টি মহামন্ত্র আপনারা বিভিন্ন কর্ম করার সময় এই 21টি মহামন্ত্রই কিন্তু আপনাকে আপনার জীবন থেকে রক্ষা করবে। 21টি মহামন্ত্র আপনাকে বিপদ আপদ গ্রহদোষ ফাঁড়া দুর্ঘটনা পুণ্য লাভ সমস্ত কর্মই কিন্তু করবে। এই 21টি মহামন্ত্রই কিন্তু আপনাকে রক্ষা করবে। সমস্ত বিপদ আপদ গ্রহদোষ ফাঁড়া এগুলো তো দূর হবেই হবে। এছাড়া অতি অবশ্যই আপনারা মহাপুণ্য লাভ করতে পারবেন। তবে এখানে কিন্তু একটি বিশেষ কর্ম আপনাকে করতে হবে। শুধুমাত্র মন্ত্র জপ করলেই কিন্তু হবে না। আপনাকে এই কলিকালে গুরুচরণ আশ্রয় করে অতি অবশ্যই গুরুর বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলতে হবে। অতি অবশ্যই আপনাকে সৎ কর্ম করতে হবে, সৎ নাম মনন করতে হবে এবং অতি অবশ্যই আপনাকে মনটাকে পবিত্র রাখতে হবে। এখানে কিন্তু একটি বিশেষ কর্ম আমাদের প্রত্যেকেরই পালন করতে হবে। এই মহামন্ত্র জপের পাশাপাশি আমরা পুণ্য কর্ম করব, আমাদের মন আমাদের দেহকে পবিত্র রাখব, আমরা প্রত্যেককে শ্রদ্ধাভক্তি করব, প্রত্যেকটা জীবকে ভালোবাসবো আর নিত্য গুরুচরণ আশ্রয় করে আমরা তাঁর বলা বিধানকে মেনে চলব। আমরা সমস্ত পুণ্য কর্ম যখন করব, মনকে যখন পবিত্র করব, তখনই কিন্তু এই মহামন্ত্রের পুণ্য ফল আমরা লাভ করতে পারব। আমরা যদি জীবকে সেবা না করি, আমরা যদি প্রকৃতিরূপে মানুষের মতো মানুষ না হয়ে উঠতে পারি, এই কলিকালে যদি গুরুচরণ আশ্রয় না করি, তাহলে এই মহামন্ত্রের পুণ্য ফল কিন্তু পুরোপুরিভাবে আমরা লাভ করতে পারবো না। সকল ভক্ত ভক্তিমতী মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন।